আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের ফুলের শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। 2024 সাল চলে গেল, দেখতে দেখতে বছর ঘুরে চলে আসলো আবার নতুন একটি বছর। এই বছরটা যাতে আমরা হাসি আনন্দে কাটিয়ে দিতে পারি, আল্লাহর কাছে এই ফরিয়াদ করি যাতে আল্লাহ আমাদের দিনগুলি ভালো করে কাটায়। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, নতুন বছরটা যাতে সুন্দরভাবে কাটাইতে পারি। সবাই একসাথে থেকে যেন চ্যানেলগুলি আগিয়ে নিতে পারি। সবাই সবার পাশে থাকবেন এবং সবাই সবাইকে সহযোগিতা করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা দেখতে দেখতে যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বছরের প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ 2025 সাল। কী রান্নাবান্না করলাম, কী দিয়ে ভাত খেলাম, তার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি, আমি খেয়েছি, ছেলেরে দিয়েছি, তারপরে আমার হাজব্যান্ডকে দিয়েছি, তারপরে ছোটো মেয়েকে দিয়েছি। 4জন মানুষ 4বারে নাস্তা খেলাম। এই ফাঁকে দিয়া মাংস নামিয়েছি রান্না করার জন্য। বছরের প্রথম দিন মাংস খাই, তাহলে সারা বছর ভালো ভালো খাবো। গরু মাংস ভিজিয়েছি, মশলা নামিয়েছি, তারপরে আমিও নাস্তা করেছি, ডিম পোচ আর গুড়, খেজুরের গুড়। এই তো এভাবেই কেটে গেল সারাদিন। রেগুলার এই রুটি বানাইতে হয়, এই কাজটা আমার ডেলি করতে হয়। বুয়ারে দিয়ে রুটি বানাইতে করলে গরু সবাই মুখ কালা করে থাকে, বুয়ার হাতে রুটি খাবে না। তো নিজেই আজকে কিন্তু খুব শীত, গতকাল থেকে শুরু হয়েছে শীত, আজকেও শীত। তারপর মাঝে দিয়ে গোসল করলাম, গোসল টোসল করে আসলাম। চা খেয়ে নিলাম। তারপরে মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসের ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন পেস্ট সব কিছু দিয়ে হাতে মাখায়া মাংসটা বসায় দিব। এভাবে মাংস বসায় দিলে কিন্তু সুন্দর হয়, খাইতেও স্বাদ লাগে। কষানোর ভিতরে মাংস একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে চিন্তা করলাম যে আলু দেই, আলু আইনা কেটে নিলাম, কয়েকটা আলু দিয়ে দিলাম, নতুন আলু। একবার চাইছিলাম বোনা করি, বোনা করলে আবার আলু খুঁজলে দিমু করতে একটু জোল জোল করে রান্না না করলে। আজকে বেশি কিছু রান্নাও করি নাই, খালি মাংস আর গতকালকার ছোটো মাছের তরকারি ছিল। তা আপনারা কে কী রান্না করেন স্যার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার মতো কে মাংস মাখায় রান্না করে খেতে কে কে পছন্দ করেন, চলে আসেন আমার বাড়িতে। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। ছোটো মাছটা গরম করে নিলাম। মাংস হয়ে গেছে, নামিয়ে নেব। আলু দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল থাকলেই ভালো। বিড়াল একটা খালি ম্যাও ম্যাও করে ঘরের ভিতরে,
এটার কী হয়েছে জানি না। তারপরে ভাত খেয়ে নিলাম। ছোটো মাছ নিয়েছি এবং গরুর মাংস নিয়েছি। ছোটো মাছ দিয়ে আগে খেলাম। কালকে ছোটো মাছের তরকারিটা খুবই মজা হয়েছে। আর অনেক দিন পরে আনা হয়েছে ছোটো মাছ। ছেলে মেয়ে খায় না। বড় মেয়েরও বললাম যে আয় হ্যাপি নিউ ইয়ার করে যাস। ছোটো মেয়ে কালকে হ্যাপি নিউ ইয়ার সাদে গিয়া করে আইছে। আর বাজার থেকে বার্মিকিউ শিক কাবাব আর নান রুটি আইনা খেয়েছি। গত বছর এখানে মেয়ে জামাই ছিল, মেয়ে ছিল, তারা বাসায় বার্মিকিউ করছে, আনন্দ আছিল। ছেলেরে বললাম সাদা যাবে নি, ছেলে বলে আপু নাই, সাদা যাইতো না, আপু থাকলে যাইতো। এই তো ভাত খেয়ে নিয়েছি, আমিও খেয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আমরা দুজন খাইছি, ছেলে আর মেয়ে খায় নাই। মেয়ে রুটি খাইছে এখন। আজকে ঘুমাইছে, বন্ধ, আগামী দিন পরীক্ষা আছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দেখবেন। আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব। আপনারা যে যেখান থেকেই দেখছেন, কমেন্ট কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমি ভাত খাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আর আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।